তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি পিক্সল্যাব অ্যাপ ওপেন করবেন। করার পর আপনার সম্মুখে এরকম একটা পেজ চলে আসবে। নিউ টেক্সট বলে একটা অপশন পাবেন। সেই নিউ টেক্সট অপশনটা সিলেক্ট করাই থাকবে। আপনি বাম সাইডে পাবেন ডিলিট অপশন, সেখানে আপনি এটিকে ডিলিট করে নেবেন। ডিলিট করার পর রাইট সাইডে 3টি ফুটো দেওয়া আছে, সেখানে ক্লিক করার পর আপনার সম্মুখে চলে আসবে ইমেজ সাইজ। সেখানে ক্লিক করার পর প্রিসেট কাস্টমে তা সিলেক্টই থাকে, কিন্তু কাস্টমের এখানে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে যে আপনি কোন সাইজের টেমপ্লেটটা বানাতে চান। তো সাধারণত আমরা টেমপ্লেট বানানোর জন্য ইউটিউব থাম্বনেইল অপশনে ক্লিক করব। করার পর ওকেতে ক্লিক করবেন। করার পর আপনার সামনে ইউটিউব থাম্বনেইল সাইজ চলে এসেছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে সিলেক্ট করব। নিচের দিকে দেখেন সেখানে ব্যাকগ্রাউন্ড কালার অপশনে 4 নম্বর অপশনে ক্লিক করার পর আপনার সম্মুখে চলে আসবে কালার। আপনি সেখানে যে কোনো কালার ইউজ করতে পারেন। কালার আছে, গ্রেডিয়েন্ট আছে। সাধারণত কুইজ ভিডিওর জন্য গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা গাঢ় হয় এবং অনেক সুন্দর হয়, তাই আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। করার পর আমার এখানে কালার বানানো আছে, তাই আমি নিয়ে নিয়েছি। আপনারা বানাতে পারবেন, চয়েস মতো আপনি মিক্স করে নেবেন দুটো কালার। তো আমি এই কালারটা চয়েস করলাম। করার পর টিক অপশনে ক্লিক করলাম। করার পর আমার প্রথম প্রশ্ন হলো আমি কোয়েশ্চনটাকে সিলেক্ট করব। দেখুন এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করার পর টেক্সট অপশন চলে এসেছে, নিউ টেক্সট। সেই নিউ টেক্সটে আপনি ক্লিক করার পর এডিট অপশন পাবেন। নিচের দিকে খেয়াল করবেন এ আছে, ক্যাপিটাল এ লেখা আছে। সেখানে ক্লিক করলে এডিট অপশন চলে আসবে একটা পেনের মতো। এখানে ক্লিক করবেন। করার পর নিউ টেক্সট, যাহা আপনি টাইপ করবেন সেটা আপনার সামনে চলে আসছে। নিউ টেক্সটকে আপনি আপনার কিবোর্ড অপশন খোলার পর কিবোর্ডে ক্রস অপশনে দিয়ে নিউ টেক্সটটাকে ডিলিট করে নেবেন। করার পর আপনি কোয়েশ্চন সিলেক্ট করবেন, কিউ, ক্যাপিটাল কিউ ডট সিলেক্ট করে নেবেন, ওকে। তো আমার কোয়েশ্চন চলে এসেছে, কিউ, তার মানে এটা কোয়েশ্চন হবে। তো এটাকে আপনি টেক্সট সাইজ পাবেন, সেই টেক্সট সাইজে ক্লিক করে একটু ছোটো বড়ো করতে পারবেন আপনার ইচ্ছে মতো। করে নিলাম, করে আপনি টিক মার্কে ক্লিক করবেন। করার পর এটিকে আপনি আবার আপনার ইচ্ছে মতো পজিশন চেঞ্জ করতে পারেন। রাইট সাইডে খেয়াল করেন পজিশন আছে, পজিশনে আপনি যেরকম খুশি এটাকে সরিয়ে নিতে পারবেন, উপর নিচ করতে পারবেন। এটিকে আমি এখানে রাখলাম, টিক করে নিলাম, হয়ে গেল। এবার আবার প্লাস সাইনে ক্লিক করবেন। করার পর আপনার সম্মুখে টেক্সট অপশন আবার চলে এসেছে। এডিট অপশনে ক্লিক করবেন, নিউ টেক্সটকে সরিয়ে নেবেন। সরিয়ে আপনি আপনার যে কোয়েশ্চনটা হবে সেটাকে টাইপ করবেন। সাপোজ আমি টাইপ করছি হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। করার পর আপনি কোয়েশ্চন মার্ক দিয়ে দেবেন, ওকে। দেখুন কোয়েশ্চনটা চলে এসেছে। এই কোয়েশ্চনের পেছনেও আপনি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারেন, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা গাঢ় কালার আছে বলে আমি এখানে হোয়াইট কালারটাকে চয়েস করলাম। তারপর আপনি টেক্সট সাইজে যাবেন, সেখানে গিয়ে একটু কোয়েশ্চনটাকে বড় করে নেবেন। আপনার যেরকম ভালো লাগে সেরকম বড় করে নেবেন। এটাকেও আবার আপনি উপর নিচ ডান বাম করতে পারবেন। আমি এ জায়গায় এটাকে সিলেক্ট করলাম। করার পর আমি অপশন দেব, 4টা অপশন দেব। তাই অপশনের জন্য আবার আমি প্লাস সাইনে ক্লিক করলাম। করার পর সেখানে দেখতে পারবেন শেপস অপশন আছে। শেপস অপশনে ক্লিক করার পর আমি যে কোনো একটা শেপকে চয়েস করব। সাধারণত এই শেপটাকে চয়েস করা হয়, এটা দেখতে অনেক সুন্দর হয়, তাই আমি 4টি শেপ নেব। এটাকে একটু ছোটো করে নেবেন, এত বড় রাখার কোনো প্রয়োজন নেই। তাই আমি এটাকে এখানে বসিয়ে নিলাম। সাপোজ এরকম রাখবো। এরকম আপনি ঠিক দেখুন
এখানেও কালার আছে, আপনি কালার ইউজ করবেন, তখন টেমপ্লেটটা অনেক সুন্দর হবে দেখতে। সাপোজ আমি রেড কালার না ইয়েলো কালার নেব, নিয়ে স্ট্রোক অপশন পাবেন, স্ট্রোক উইডথ একটু বাড়িয়ে নেবেন, অপেসিটি 100% থাকুক। তারপর দেখেন স্ট্রোক কালার, অর্থাৎ মানে যেটা বাউন্ডারি থাকবে ওই বাউন্ডারির কালারটা আপনি সিলেক্ট করে নেবেন। যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন। সাপোজ আমি ব্লু কালারটাকে চয়েস করলাম, করে টিকমার্ক করে নিলাম। প্রথম অপশন চলে এসেছে। এভাবে আপনি 4টি অপশন বানিয়ে নেবেন। দেখুন এখানে একটা কথা আছে, তারপর আপনি প্লাস সাইনে চলে যাবেন, শেপসে আবার ক্লিক করবেন, করার পর আপনি সার্কুল অপশন পাবেন, এই সার্কুলটাকে ক্লিক করবেন, করার পর এখানে অপশন নাম্বার যা দেন ABCDও পারেন, 1 2 3 4 এটা আপনার চয়েসের ব্যাপার দিয়ে দিলাম। তাতেও আবার আমি কালার ইউজ করব। সাপোজ আমি এখানে হোয়াইট কালারটাকে চয়েস করলাম, এটাকে একটু আপনি ছোটো করে নেবেন, যেরকম সাইজে সুন্দর হয় সেই সাইজটাকে পুট করে নেবেন। করার পর আপনি আবার প্লাস সাইনে ক্লিক করবেন, করার পর টেক্সট অপশনে চলে যাবেন, এডিট নিউ টেক্সট চলে এসেছে, সেখানে আপনি অপশন এ সিলেক্ট করলাম। সাপোজ আমি একে এখানে পজিশনকে ক্লিক করবেন, করার পর আপনি এটিকে এই সার্কুলের মধ্যে নিয়ে আসবেন। দেখুন চলে এসেছে। এবার আমি তাতে কালার ইউজ করব। কালার আমি রেড দিয়ে দিলাম। দেখুন এটি আমার অপশন এ রেডি। তারপর আবার এরকম প্লাস সাইনে ক্লিক করব, করার পর শেপ চয়েস করব, সেখান থেকে আমি এটিকে নিলাম। অপশন বি আমার প্রস্তুত করতে হবে। এটিকে সমান সাইজেও রাখতে পারেন বা একটু ছোটো বড়ো করেও রাখতে পারেন, এটা আপনার চয়েসের ব্যাপার। করার পর অপশনে সেম কালার ইউজ করবেন, আমি করে নিলাম। নেওয়ার পর আপনি স্ট্রোক উইডথটাকে একটু বাড়িয়ে নেবেন, করার পর স্ট্রোক উইডথের কালারটা আমি ব্লু দিয়েছিলাম, সেটাকে আবার সিলেক্ট করব, করার পর টিক মার্কে ক্লিক করব, অর্থাৎ আমার অপশন বি চলে এসেছে। এবার প্লাস সাইনে ক্লিক করব, শেপে ক্লিক করব, করার পর আমি সার্কুল অপশন নিয়ে নেব। আবার সেই সার্কুলকে অপশন বির বাম সাইডে বসিয়ে নেব। নেওয়ার পর আপনি হাত দিয়ে তাকে সাইজে নিয়ে নেবেন। সেখানে আমি তো এখানে হোয়াইট রেখেছি, আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, স্ট্রোক উইডথ ইউজ করতে পারেন, তা আপনার ব্যাপার। আবার প্লাস সাইনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব, এডিট অপশনে ক্লিক করার পর নিউ টেক্সটকে সরিয়ে নেব। সরিয়ে আমি এখানে অপশন বি সিলেক্ট করলাম, ওকে করলাম। অপশন বিকে আপনি পজিশনে ক্লিক করলে আপনার এই সার্কুলের মধ্যে তা নিয়ে আসবেন, এভাবে টেনে টেনে নিয়ে আসবেন, নিয়ে এটাকে ঠিক সার্কুলের মধ্যে বসিয়ে নেবেন। নেওয়ার পর সেটাকে আপনি কালার দেবেন, আপনার যে কালার চয়েস হয় সেই কালারটা। আমি অপশন বি রেড কালার দিয়ে দিলাম। টেক্সট সাইজে একটু বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এবার অপশন সি সিলেক্ট হবে, তো আপনি যে কোনো কিছুই কালার চয়েস করবেন, সেটা আপনার যেরকম ভালো লাগে সেরকম করতে পারবেন। এটাকেও আবার ছোটো বড়ো করতে পারবেন, এরকম টেনে নিলেই বড় হয়ে যাবে, আবার ছেড়ে দিলে ছোটো হয়ে যাবে। তো আমি এখানে অপশন সির জন্য এটা সিলেক্ট করলাম। কালারে চলে যাব, আবার সেখানে কালার ইউজ করলাম। ইউজ করার পর সেখানে আবার স্ট্রোক উইডথকে একটু বাড়িয়ে নিলাম, মোটামুটি 16-17 থাকবে। তারপর আপনি গ্রেডিয়েন্ট কালারকে ইউজ করবেন, তাতে সুন্দর হবে আপনার টেমপ্লেটটা। এখানে আমি দিয়ে দিলাম অপশন সির জন্য।
তারপর প্লাস সাইনে আবার ক্লিক করলাম, শেপে চলে যাব, সেখান থেকে আমি সার্কুল অপশনকে সিলেক্ট করলাম। করার পর এটিকে আপনি বসিয়ে নেবেন আপনার অপশন সির ঠিক আগে। আপনি এখানে টেনে নেবেন, টেনে নেওয়ার পর আপনার অপশন সি চলে এসেছে। সেখানে আপনি কালার ইউজ করবেন। তারপর আবার প্লাস সাইনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সট অপশন আমি পেয়ে যাব। রাইট সাইডে এডিট অপশন পেয়ে যাব, সেখান থেকে নিউ টেক্সটকে ডিলিট করব। করার পর আমি সিতে ক্লিক করব, ওকে। তো আমি সি পেয়ে গেলাম। পজিশনে ক্লিক করবেন, করার পর সেটিকে আবার টেনে নিচের দিকে নিয়ে আসবেন। আসার পর সেখানে আমরা ওই 3 নম্বর সার্কুলের ঠিক মধ্যে এটাকে বসিয়ে নেব। বসিয়ে নিলাম, ঠিক সেটাকে কালার দেব। আমি তো রেড দিয়েছি, রেড দিয়ে নিলাম। আপনি টেক্সট সাইজে গিয়ে একটু অ্যাডজাস্ট করে নেবেন, করার পর তাহলে সুন্দর হবে দেখতে। আপনি আবার শেপে ক্লিক করবেন, করার পর আপনি সেখান থেকে এটাকে সিলেক্ট করবেন। এই শেপটা আমি নিয়েছিলাম, তো সেম শেপ থাকলে সুন্দর হবে জিনিসটা। সার্কুলও পারেন, এটা আপনার চয়েসের উপর। নিয়ে নিলাম, নিয়ে আমি কালার সিলেক্ট আমার করাই আছে, ওই কালারটা দিয়ে দেব, ইয়েলো কালার। দেওয়ার পর আপনি স্ট্রোক উইডথ একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিলে স্ট্রোক উইডথের কালারটা আমি ব্লু দিয়েছিলাম, আবার আমি ব্লুতে ক্লিক করব, ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর সেটাকে এইরকম বাড়িয়ে নিলাম। স্ট্রোক উইডথ একটু বাড়িয়ে নিয়েছি, কারণ আমি 16 দিয়েছিলাম, 16, 17, 18 এরকম দিয়ে দিলেই চলবে। তো অপশন ডিও আমার রেডি হয়ে গেল। এটিকে সাইজ মতো করে নেবেন। এবার আপনি আবার প্লাস সাইনে ক্লিক করবেন, শেপসে যাবেন, সেখান থেকে আপনি সার্কুল অপশনটাকে সিলেক্ট করবেন। এই সার্কুল অপশন আমি পরে করছি সিলেক্ট, আপনারা প্রথমও সিলেক্ট করতে পারেন, সেটা কোনো ব্যাপারই না। তো আমি এটাকে আমার অপশন ডির সম্মুখে বসিয়ে নিলাম। নেওয়ার পর এটিকে সুন্দর মতো সাইজ দিয়ে দেবেন। দেওয়ার পর সেটিকে সিলেক্ট করলাম। করার পর আপনি প্লাস সাইনে ক্লিক করবেন, টেক্সটে যাবেন, এডিট অপশনে যাবেন, নিউ টেক্সটকে সরিয়ে নেবেন। সরিয়ে সেখানে ডি অপশন আমি ক্লিক করলাম, ডি। এই ডিকে আপনি পজিশনে ক্লিক করবেন, করার পর সেটিকে আবার টেনে এই সার্কুলের মধ্যে নিয়ে আসবেন। এরকম করে নিচের দিকে নিয়ে আসলেই সেটি মধ্যে চলে আসবে। দেখুন চলে এসেছে। আপনি এটিকে সার্কুলের মধ্যে বসিয়ে নেবেন। বসিয়ে নিলে এটিকে ডান বাম উপর নিচ যেরকম খুশি আপনি করতে পারেন। হয়ে গেল। এবার আমি কালারটা দিয়ে দেব, আমার তো রেড কালার দেওয়াই আছে। সেটিকে একটু টেক্সট সাইজে ক্লিক করে একটু সাইজটা বাড়িয়ে নেবেন। তো আমার অপশন সব রেডি হয়ে গেছে। এবার আমি আবার প্লাস সাইনে ক্লিক করব, করার পর এডিট অপশনে চলে যাব। সেখান থেকে আপনি অপশনগুলো কি কি দেবেন সেটা সিলেক্ট করবেন। সাপোজ আমি সেখানে প্রথম দেব দিল্লি, প্রথম দিল্লি দিলাম। সেটাকে আমি পজিশন দিয়ে নিচের দিকে টেনে ফার্স্ট অপশনে বসিয়ে দেব। দেখুন এভাবে ফার্স্ট অপশনে বসিয়ে দিলাম। বসার পর সেখানেও আপনি কালার ইউজ করবেন। তো আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি। দেখুন ব্ল্যাক কালার ইউজ হয়ে গেছে। এবার টেক্সট সাইজ দিয়ে এটিকে সাইজ মতো একটু বড় করলে দেখতে সুন্দর হবে, সেটিকে এরকম টেনে বসিয়ে নেবেন। এবার আমি এভাবে আরও পরপর 3টি অপশন সিলেক্ট করব। আবার প্লাস সাইনে ক্লিক করবেন, সেখান থেকে নিউ টেক্সট অপশন চলে এসেছে। সেখানে আমি টাইপ করছি মুম্বাই,
মুম্বাই, ওকে। এরকম হাত দিয়েও আপনি টেনে নিয়ে আসতে পারেন, সেখানে নিয়ে আসলাম। আসার পর আমি কালার চয়েস করব। আমার তো ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপর টেক্সট সাইজে ক্লিক করবেন, একটু সাইজটাকে বাড়িয়ে নেবেন। মোটামুটি আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর আমি অপশন সি সিলেক্ট করব। এডিট অপশনে চলে গেলাম, নিউ টেক্সটকে সরিয়ে সেখানে আমি টাইপ করব, সাপোজ আমি চণ্ডীগড় টাইপ করছি, চণ্ডীগড়। চণ্ডীগড়কে হাত দিয়ে এরকম টেনে নিয়ে আসতে পারেন, সেখানে নিয়ে আসলাম। আসার পর আমি কালার সেখানে আবার ব্ল্যাক কালার দেব। ব্ল্যাক কালার টেক্সট সাইজে গিয়ে একটু সাইজটাকে বাড়িয়ে নেবেন, নিয়ে এটিকে হাত দিয়ে টেনে ঠিক এরকম বসিয়ে নেবেন। অপশন ডি সিলেক্ট করব এবার। ঠিক তদ্রুপভাবে আবার এডিট অপশনে চলে যাব, নিউ টেক্সটকে সরিয়ে সেখানে আমি সাপোজ টাইপ করলাম নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। সেটিকে হাত দিয়ে টেনে অপশন ডিতে নিয়ে আসলাম। সেখানে আমি কালারকে ইউজ করলাম, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এবার টেক্সট সাইজে যাব, সেখান থেকে একটু বড় করে নেব, করে এরকম। দেখুন আমার টেমপ্লেটটা প্রস্তুত হয়ে গেছে। এরকম আপনি যে কালার, যে কোনো সিম্বল ইউজ করতে পারবেন। টেমপ্লেটগুলো পিক্সল্যাবে বানালে অনেক সুন্দর হয়। কুইজ ভিডিওর জন্য মেইন পিক্সল্যাবে গিয়ে আপনি এরকম টেমপ্লেট আপনার চয়েস মতো বানিয়ে নেবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।